পাচ্ছি যে তারেক রহমান কিন্তু নেমে গেছেন গাড়ি থেকে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। আমরা সেই চিত্রটি কিন্তু মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। তারেক রহমান গাড়ি থেকে নেমেছেন এবং তারেক রহমান বাংলাদেশের মাটিতে হেঁটে সেই তার সংবর্ধনা স্থলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রায় 18 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। আমাদের সহকর্মী আছেন, তিনি বলবেন বাকি কথা। শুভেচ্ছা স্বাগতম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যে অভ্যর্থনা জানানো হবে সেই অভ্যর্থনা জানানোর যে মঞ্চ জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নুরুল হক নূর, তিনি অভ্যর্থনা জানালেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অভ্যর্থনা জানালেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি। স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে, তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে 17 বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব 17 বছর পরে বাংলাদেশে ফিরে, বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ, তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন, তারা সেই অপেক্ষায় রয়েছেন। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের শুভেচ্ছা জানাবেন। জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পর্যায়ে শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে। শুভেচ্ছা জানাবেন বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের পক্ষ থেকে প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহর পর্যায়ে অশেষ মেহেরবানিতে জনগণের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের ভাই ও বোনেরা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাঝে জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর অত্যাচার, শক্তির অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা নির্বাচিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুগণ, গণতন্ত্রের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। অন্যদিকে আমাদের মাথা অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করব আমাদের জন্য আনন্দের দিন। আমরা যেন আগামী আমাদের মাথা নির্বাচনে জয়ী হয়ে আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি এবং আমাদের তারেক রহমান সাহেবের 31 দশটাকে বাস্তবায়িত করতে পারি। সকলকে আবারও
আমরা বিএনপি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ধন্যবাদ, সেই নির্বাচনে জয়ী হয়ে দেশের আমরা যেন জনগণের পক্ষ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, জানাচ্ছি আইনের এবং শাসন প্রতিষ্ঠা করে দিতে পারি এবং স্বাগত আমাদের জানাচ্ছি। তারেক রহমান সাহেবের আসসালামু আলাইকুম। 31 দফাকে শেষ 31 করছি। দফাকে বাস্তবায়িত বিএনপি করতে পারি। জিন্দাবাদ। সকলকে আবারও প্রেসিডেন্ট আবার আবার হোক। পক্ষ থেকে দেশের বেগম খালেদা ধন্যবাদ, জিন্দাবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমান দেশের জিন্দাবাদ। খালিয়ার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক রহমান সাহেবকে আজকের এই ঐতিহাসিক দিন, আসসালামু আলাইকুম। এই ঐতিহাসিক শেষ দিনে করছি। বিএনপি জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য শেখ জিয়া রাখছেন রহমান অমর হোক। দেশের বেগম খালেদা জিন্দাবাদ। বিএনপির তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ। জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আজকের এই আহ্বায়ক ঐতিহাসিক জাতীয় দিন, স্থায়ী কমিটির সম্মানিত এই সদস্য ঐতিহাসিক দিনে জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য উঠে নাই। চেয়ারম্যান জনাব তারেক রহমান বিসমিল্লাহির স্বদেশ রহমানির রহিম। প্রত্যাবর্তন কমিটি আলহামদুলিল্লাহ, সংগ্রামী আমাদের আহ্বায়ক প্রিয় নেতা, জাতীয় স্থায়ী আপনাদের কমিটির নেতা, সম্মানিত সদস্য বাংলাদেশের গণমানুষের নেতা, জনাব সালাউদ্দিন গণতান্ত্রিক আহমেদ আন্দোলনের শীর্ষ এখন নেতা, আপনাদের সামনে বক্তব্য আমাদের রাখছেন। আগামীর বাংলাদেশের আমি বক্তব্য দিক রাখার জন্য নির্দেশক, উঠি নাই। এদেশের গণতন্ত্রের বিসমিল্লাহির রক্ষা রহমানির রহিম। কবচ, স্বাধীনতার আলহামদুলিল্লাহ। সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, নেতা, আপনাদের প্রিয় নেতা, নেতা, বাংলাদেশের জনাব গণমানুষের তারেক নেতা, রহমান, আপনাদের গণতান্ত্রিক সামনে আন্দোলনের শীর্ষ আপনাদেরকে নেতা, ধন্যবাদ জানাবেন, আমাদের জাতির প্রতি কৃতজ্ঞতা আগামী জানাবেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের দিক মধ্য দিয়ে নির্দেশক, ফ্যাসিবাদের এদেশের পতন হয়েছে, গণতন্ত্রের রক্ষা গণতন্ত্র কবচ, অবমুক্ত হয়েছে, স্বাধীনতার সেজন্য সার্বভৌমত্বের আপনাদের প্রতি রক্ষা কবচ, কৃতজ্ঞতা জানাবেন। আমাদের